আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। বরাবর মতো আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে এটা নতুন ভিডিও। কোরাল মাছ কোরাল মাছ পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজু, কাঁচা পেঁয়াজ দিয়ে হালকা ঝোল করে দো পেঁয়াজু। অবশ্যই এটা ভুনা করেও রান্না করা যায়। যেহেতু এটা একটা প্রতিষ্ঠানের রান্না, এই জন্য এটা হালকা ঝোল রাখতে হবে। আমি মাছটা প্রথমে ভেজে নিলাম অফ ক্যামেরা, ভেজে ডেকোরেশন করে নিয়েছি। উপরে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আস্তা মরিচ। আর আমি অফ ক্যামেরায় মাছের যে মশলাটা আছে ওইটা করে নিয়েছি। আসলে মাছের মশলাটা আমি দেখাইনি। আসলে আমার আপুরা আরও ভালো ভালো রান্না দেয়, আরও ভালো জানে। তাই জন্য আজ এই ভিডিওটা আমি দেখাইনি, যেহেতু এটা সবাই জানে মাছের মশলা কিভাবে করতে হয়। অবশ্যই মাছের মশলা করতে হবে। যদি আপনারা বড় মাছ রান্না করেন তাহলে অবশ্যই মশলা দিবেন, মিক্স মশলা। মাছের মিক্স মশলা পাওয়া যায়, রাঁধুনি। অবশ্যই আপনারা দিবেন, দিলে ভালো হবে, খাইতে সুস্বাদু লাগবে। তাই আমি মশলাটা বড় একটা কড়াইতে নিয়ে নিলাম। নিয়ে করার পরে আমি একটা ছোটো ফ্রাই প্যানে নিয়ে নিলাম। নিয়ে আমি এটা ঢেলে দিলাম। ডেকোরেশনের উপরে আমি ঢেলে দিলাম। ওই দিক দিয়ে আমি অফ ক্যামেরা আরেকটা মাছ পাকাইতেছি। এটা হলো বাইং মাছ পাকাচ্ছি, দেশি বাইং মাছ। আসলে এই দেশে তরকারি দিতে হয় মাছের সাথে, তাই জন্য সিম টমেটো দিয়েছি এটার সাথে, সিম টমেটো আলু। এটা আমি পাশে আরেকটা রান্না করছি, তাই এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার হয়ে গেছে প্রায়। সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে বাইং মাছ। আসলে রান্না বান্না তেমন কিছু না, রান্না সবাই পারে। আমার আপুরা আরও বেশি পারে আমার থেকে। তাই আর কি বলবো, আপুরা কিছু মনে করবেন না। যদি আপনারা বড় মাছ, কোরাল মাছ রান্না করেন বা অন্য অন্য বড় মাছ রান্না করেন, কোরাল মাছের ক্ষেত্রে একটু বেশি করে জোশ দিতে হবে, মানে সিদ্ধ করতে হবে। কেননা মাছটা একটু মাছের মাংসটা একটু মোটা মোটা, এই জন্য একটু বেশি করে সিদ্ধ করতে হবে, তাহলে স্বাদ বেশি হবে। আর যদি কম সিদ্ধ হন তাহলে এটা একটু শক্ত শক্ত থাকবে। এই জন্য কোরাল মাছ, আরও কিছু কিছু মাছ আছে, এইসব মাছ একটু বেশি করে সিদ্ধ করতে হয়। যেন শৈল মাছ, কোরাল মাছ, এগুলো অনেক বেশিক্ষণ জোশ লয়, বেশিক্ষণ দম নিতে হয়। তাই আমার মাছটা রান্না হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে আমি দম দিয়ে দিব। আসলে কোরাল মাছ সবাই চিনে, যারা নদীর পাশে থাকে তারা আরও বেশি চিনে। আমরা তো এটা ইম্পোর্ট করা, আসলে এটা কি নদীর না চাষের অবশ্য জানি না। যারা যারা কোরাল মাছ চিনেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আসলে রান্না বান্না তেমন কিছু না, রান্না সবাই পারে। আমি 15 মিনিটের জন্য মাছটা দম দিয়ে দিলাম। আমার দমটা হয়ে গেছে, আমার মাছটা হয়ে গেছে। মাছটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে, রংটা কেমন হয়েছে আপনারা বলবেন। আসলে আমার আপুরা, বোনেরা অনেক ভালো ভালো রান্না দেয়। আমি তেমন রান্নার ভিডিও দিতে পারি না, যেতটুকু পারি এতটুকু দিতে চেষ্টা করি। যদি আমার ভিডিও কোনো অংশে খারাপ হয়, আপুরা বোনেরা আমাকে বলবেন, আমি আরও ভালো ভিডিও দিতে চেষ্টা করব। যারা যারা আমার ভিডিওটা দেখেছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।